নমস্কার, ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। কিছুক্ষণ আগেই নোটিফিকেশন জারি করেছে সচিবালয়ের তরফ থেকে। সচিবালয় নিয়োগ 2025 একদম লেটেস্ট নোটিফিকেশন জারি করেছে, যেখানে মাত্র 50 নম্বরের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। অর্থাৎ 50 নম্বর পেলেই তোমাদের এখানে সিলেকশন হবে এবং এখানে তোমাদের যোগ্যতা বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন যোগ্যতা প্রয়োজন, যেমন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন লেভেল দেখতেই পাচ্ছ, সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। বয়স হচ্ছে 18 থেকে 45 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 অক্টোবর 2025। আবেদন করতে হবে অনলাইন মোডে। তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। সেক্রেটারিয়েট রিক্রুটমেন্ট 2025 একদম অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। ওকে, তো এখানেই তোমাদের কি বলা হয়েছে দেখো, অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে এলিজেবল। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো, অর্গানাইজেশন যেখান থেকে এই নিয়োগটি করা হচ্ছে সেটা NITTR ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে তোমাদের MTS পোস্ট আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মানে ASO পোস্ট আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টও আছে। এখানে বিভিন্ন পোস্ট আছে। আবেদন তোমাদের 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 15 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে তোমাদের কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। দেখো, MTS পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং তোমাদের টাইপিং স্পিড টেস্ট তোমাদের চেক করা হবে, যেখানে ইংলিশে তুমি টাইপ করতে পারো অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো। স্টেনোগ্রাফার গ্রেড 2 এই পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, স্টেনোগ্রাফি ব্যাপারে অবশ্যই তোমাদের নলেজ থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা, সঙ্গে তোমাদের স্টেনোগ্রাফি বা টাইপিং স্পিডের একটা টেস্ট কিন্তু নেওয়া হবে। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এই পোস্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট, সঙ্গে তোমাদের রিলেভেন্ট এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট। দেখো, তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ হচ্ছে ন্যূনতম 18 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 45 বছর তোমাদের এখানে এজ দেয়া আছে। এবং অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। যারা SC/ST ক্যান্ডিডেট আছো, তারা বয়সে 5 বছর। OBC যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি। দেখো, সেটা জেনারেল, OBC, EWS, SC/ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, ওম্যান ক্যান্ডিডেট অ্যাজ পার নোটিফিকেশন অনুযায়ী তোমাদের আবেদন মূল্যর ব্যাপার ক্লিয়ার করা আছে। এবং তোমাদের ইম্পর্টেন্ট ডেট হিসাবে তোমাদের 9 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 15 অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের একটি অনলাইন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তবে ইন্টারভিউ সব পোস্টের জন্য নয়, যেগুলো তোমাদের গ্রুপ C ক্যাটাগরি পোস্ট এবং গ্রুপ D ক্যাটাগরি পোস্ট সেখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ হবে না, ঠিক আছে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট হিসাবে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ 10th তোমাদের সার্টিফিকেট লাগছে, 10th মার্কশিট লাগছে, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগছে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগছে। যে পোস্টের জন্য আবেদন করবে সেখানে যে যোগ্যতা তোমাদের রিকোয়ার্ড আছে সেই অনুযায়ী তোমাদের সার্টিফিকেট, মার্কশিট তোমাদের প্রয়োজন হচ্ছে। এরপরে হচ্ছে এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে তোমাদের মাধ্যমিকের মার্কশিট অথবা তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, PWD সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড না হলে ভোটার কার্ড না হলে পাসপোর্ট, যে কোনো একটি, NE1, ঠিক আছে, NE1। ওকে, এরপরে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং তোমাদের সিগনেচার প্রয়োজন হচ্ছে। এগুলো অবশ্যই তোমাদের স্ক্যান করে রেডি রাখতে হবে। আবেদন করার জন্য NITTR এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার পরে তার সেই আবেদন
ভালো করে একবার চেক করে নেবে। চেক করার পরে আবেদন মূল্য তোমাদের জমা দিতে হবে এবং ফাইনাল সাবমিট করার পরে তোমাদের তার যে প্রিন্ট আউট কপিটা অবশ্যই তোমাদের যত্ন করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এবার দেখো তোমাদের একদম অফিসিয়ালি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কোন পোস্টের জন্য কত কি ভ্যাকেন্সি আছে। এমটিএস পোস্টের জন্য টোটাল 5টি মতো ভ্যাকেন্সি আছে এবং তোমাদের বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10th পাস, বয়স তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং এখানে পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য টোটাল 4টি মতো শূন্যপদ। বেতন লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং মিনিমাম তোমাদের 30টি শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে। 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ এবং লেভেল 4 অনুযায়ী বেতন থাকবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের এখানে স্কিল টেস্ট, তোমাদের ডিকটেশন থাকবে 10 মিনিটে। 80 WPM তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। তারপরে ট্রান্সক্রিপশন থাকবে, ঠিক আছে, ডিকটেশন থাকবে। এগুলো তোমাদের থাকবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য তোমাদের টোটাল শূন্যপদ, লেভেল 5 অনুযায়ী বেতন থাকবে। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা যে কোনো শাখায়। 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তারপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট তোমাদের লেভেল 6 অনুযায়ী বেতন থাকবে, গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং সঙ্গে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। আর স্টেনোগ্রাফি, জুনিয়র স্টেনোগ্রাফিতে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এখানে তোমাদের শর্ট হ্যান্ডের যে স্পিড সেটা 100 WPM। ওকে, এখানে তোমাদের দেখো তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এখানে লেভেল 11 অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং এখানে যোগ্যতা হলো মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন এবং তোমাদের 15 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 45 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতা, সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। এবার এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো। আবেদন মূল্য এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে এবং এখানে তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি 750 টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে এবং SC ST ওমেন তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এখানে যারা SC ST OBC আছো তাদের জন্য কিন্তু কোনো রকম এখানে এজ রিল্যাক্সেশন তোমরা পাবে না। তোমাদের অ্যাজ এ আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবেই তোমাদের আবেদন করতে হবে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের আবেদন করার আগে অবশ্যই তোমাদের যে স্ক্যান করে রাখতে হবে ফটোগ্রাফ, সিগনেচার, এগুলো তোমাদের স্ক্যান করে রাখতে হবে, তাহলেই তুমি সাকসেসফুলিভাবে আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের রিটিন টেস্ট থাকবে এবং যে পোস্টের জন্য স্কিল টেস্ট প্রয়োজন সেই পোস্টের জন্য তোমাদের স্কিল টেস্ট থাকবে এবং পরবর্তী যে পোস্টগুলো তোমাদের গ্রুপ A ক্যাটাগরি বা গ্রুপ B ক্যাটাগরি যে পোস্ট সেগুলোর ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ থাকবে, ঠিক আছে। কিন্তু সব পোস্টের জন্য ইন্টারভিউ কিন্তু থাকবে না। যেমন MTS পোস্ট, এই পোস্টের জন্য থাকবে না। তারপরে গ্রুপ C লেভেলের যে অন্য পোস্টগুলো আছে সেগুলো তো তোমাদের থাকবে না। এখানে তোমাদের রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টের যে ল্যাঙ্গুয়েজ সেটা তুমি হিন্দি, ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজই তুমি কোশ্চেন পেপার পাবে। এখানে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টা সময় পাচ্ছ, যার মধ্যে তুমি 50 নম্বর পেলেই তুমি পাস করতে পারবে। ওকে, এখানে পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ওকে, সিলেবাসের ব্যাপারটা তোমরা দেখে নাও, কি কি তোমাদের কম্পোনেন্টসগুলো থাকছে সেরকম তোমাদের ওয়েটেজগুলো দেওয়া হয়েছে। এরপরে তোমরা চলে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যাবে, তারপরে তোমাদের সেই ভিত্তিতেই মেরিট লিস্ট প্রিপেয়ার্ড হবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও সিলেবাস কিন্তু সেম, তোমাদের ম্যাথ, GI, ঠিক আছে, ইংলিশ, এগুলোর ওপরই তোমাদের কোশ্চেন থাকবে। দেখতেই পাচ্ছ ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেখানে তোমাদের 25%, 20%, 35%, 20%, এগুলো মানে হচ্ছে 100-র মধ্যে যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে, এর মধ্যে 100-র মধ্যে এটা 20, এটাতে 35, এটাতে 20, তারপরে এটাতে 25, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এখানে থাকছে। এরপরে তুমি যদি স্টেনোগ্রাফার পোস্টের জন্য দেখো, তো স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের রিটিন টেস্ট হবে, তারপরে তোমাদের স্কিল টেস্টও হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। তো তোমাদের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করলাম যে সিলেকশনের জন্য কি কি তোমাদের সিলেবাস থাকবে, সেই বিস্তারিত ব্যাপারটা তোমরা জেনে গেলে। এবার তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপের জন্য একদম ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবো, সেখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দেবো।
এখানে আমি চলে যাচ্ছি কিভাবে তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলাম। এখান থেকে তোমাদের নিউ রেজিস্ট্রেশন ফর্ম তোমরা দেখতে পাবে, যেখান থেকে প্রথমে তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে, যে পোস্টে তুমি আবেদন করতে চাইছো। যদি তুমি এমটিএস এর জন্য আবেদন করো তাহলে তুমি এমটিএস সিলেক্ট করে নেবে যে পোস্টের জন্য তুমি আবেদন করবে। এরপরে তোমার ফার্স্ট নেম, তারপরে তোমার লাস্ট নেম, তারপরে তোমার ফাদার নেম দেবে, তোমার মাদার নেম দেবে। এরপরে তোমাকে ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, তোমার মোবাইল নাম্বার এখানে দিতে হবে, তোমাকে তোমার মেল আইডি দিতে হবে। এরপরে তোমাদের 10th-এর যে মার্কশিটের যে রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার যেটা আছে সেটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার দেখবে মার্কশিটেই তোমরা দেখতে পাবে, সেটা তোমরা অবশ্যই এখানে বসিয়ে দেবে নাম্বারটা। এবং তোমাদের এখানে এরকম একটা ইমেজ আসবে, সেই ইমেজের ক্যাপচারটা তোমাকে এখানে টাইপ করে দিতে হবে, তারপরে রেজিস্টার অপশানে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ স্টেপ। যারা যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করতে পারবে। বাদবাকি বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে ফলো করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে প্রপার এরকমই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।